বেশ লাগে উচ্চারণ করুন। আলিফ আলিফ সর্বদা খালি হয় যখন আলিফ আসসালামু আলাইকুম ওয়া একটা বেশি রাহমাতুল্লাহি লাগে ওয়া তখন বারাকাতুহু। জি আলিফকে ভাইজান, হামজা আশা করতে হয়। করি আপনারা সকলে ভালো আছেন। জি, এখানে আমরা 300 পড়েছিলাম সবক 300 নাম্বার একটা হামজা যাবা 16। একটা হামজা সবক নাম্বার যাবা 16। যে আছে আজকের আমরা পড়ব সবক নাম্বার 17। আছে একটা যাবা আছে একটা জের আছে আর কি দেখি সবক একটা নাম্বার যাবা হামজা আছে 17। হামজা শেষ সবক নাম্বার 17-তে কি আছে? তানবিন ও নুন সাকিনের তৃতীয় নাম্বার কায়দা। তানবিন ও নুন সাকিনের তৃতীয় নাম্বার কায়দা ইকলাব। তাহলে কি বুঝলাম? তানবিন ও নুন সাকিনের তৃতীয় নাম্বার কায়দা ইকলাব। এই ইকলাব বিষয়টি আমাদেরকে প্রথমত সুন্দরভাবে বুঝে নিতে হবে। এই যে সবক নাম্বার 17-তে ইকলাব, তানবিন ও নুন সাকিনের তৃতীয় নাম্বার কায়দা। আমরা পড়েছি 15 নম্বর সবকে তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। আমরা 15 নম্বরে পড়েছি ইজহার, 16 নম্বর সবকে পড়েছি ইখফা, আর 17 নম্বর সবকে পড়ছি ইকলাব। ইকলাব কাকে বলে এটা আমাদেরকে প্রথমত সুন্দরভাবে বুঝে নিতে হবে। আমরা ইকলাব কাকে বলে আমরা যদি না বুঝতে পারি, আজকের সবক আমাদের জন্য পড়াটা কঠিন হয়ে যাবে। আমরা পড়বো কিন্তু বুঝতে পারবো না, পড়বো কিন্তু বুঝতে পারবো না। প্রথমত আমাদেরকে এই সবকের মেইন পয়েন্টটা আমাদেরকে বুঝতে হবে। জি, দেখেন ইকলাব কাকে বলা হয়। তানবিন ও নুন সাকিনের পরে তানবিন, দুজাবার, দুজের, দুপেশ, দুজাবার, দুজের, দুপেশ এবং নুন সাকিন। এরপরে তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, এখানে দেখেন নুন সাকিন এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে। এখানে দেখেন তানবিন এসেছে, এসেছে দুজের তানবিন এসেছে, তানবিনের পরে বা এসেছে। তানবিন ও নুন সাকিন, তানবিন হোক বা নুন সাকিন হোক, তানবিন হোক বা নুন সাকিন হোক, এই দুটি যে কোনো একটির পরে যদি বা আসে, বা বা, তাহলে যদি তানবিনের পরে বা আসে তো তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। বা নুন সাকিনের পরে যদি বা আসে, নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে কি হয়? নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে।
তাহলে পরিবর্তন হলো। শুধু পরিবর্তন করে পড়লে হবে না, পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। পরিবর্তন করে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে আজকের সবকে মেন পয়েন্ট কি রইলো? তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা ইকলাব। ইকলাব কাকে বলা হয়? তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে হরফ যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। তানবিন ও নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে কি বলা হয়? একে ইকলাব বলা হয়। ইকলাব, একে কি বলা হয়? ইকলাব বলা হয়। তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, বা যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে মিম দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। ঠিক আছে, জি। ভাই রাজু শেখ ভাই, জি। লালচাঁদ ভাই, কি ভাই জামা লাগে পড়ে, কি ভাই, জি জি। পড়া জেনেছেন সবাই? তাহলে মিন বাদি। যে দেখেন মিম বানান করেন। মিম নুনের মিন, বা জবর বা, মিম বা, মিন, মিন নুনের মিন, বা আইনজের, বা আইনজের বা, মিম বা দাল জেদ্দি, মিম বা দি। দেখেন ভাই, রস শব্দটা খুব আমরা পড়ে এসেছি আলফা থেকে এস্টার চিহ্ন, তাই না? আজকের আমরা যে সবক পড়লাম, আমি এতক্ষণ যে আপনাদের বুঝালাম, শোনা ভাই, সেই মতো হচ্ছে না। দেখেন এখানে নুন সাকিন আছে, হুম, এই নুন সাকিন, এর পরে হরফ বা আছে, দেখেন। বা আছে, হ্যাঁ। তাহলে আমরা আজকের পড়লাম কি? নুন সাকিন, নুন সাকিনকে, নুন সাকিন কিংবা তানবিন, এর পরের হরফ যদি বা বা তানবিন, হয়, বা, তাহলে সেই নুন সাকিনকে বাদ দিয়ে মিম পড়তে হবে। মিম পড়তে হবে, নুন সাকিনকে বাদ দিয়ে মিম পড়তে হবে। দিয়ে মিম পড়তে হবে। জি। তাহলে কি হলো? নুন সাকিন যদি বাদ যায় আর নুন সাকিনের জায়গায় যদি মিম আসে, নুনের জায়গায় বাদ গিয়ে নুন বাদ গিয়ে যদি মিম আসে, তাহলে কি হবে? মিম, মিম জের মিম, মিম মিম জের মিম, বা আইন জাবার বা, জের বা, বা আইন জবর বা, মিম বা, দাল জের দি, দাল জের দি, মিম বা মিম, দি, মিম মিম বাদি। বা দি। বুঝতে পারলেন ভাইজান? হ্যাঁ। জি, ইসরা করেন। মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয় টান দিয়া নিষেধ। জি। নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই উম, নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর বায়ের, বায়ের নিচে, বায়ের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে টান দিয়া নিষেধ।
আইনের উপর সাকিন আছে, সাকিনওয়ালা হরফ ডান দিকের হরফের সাথে মিলিয়ে করতে হয়। ডালের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিম বাদি। বা টান হচ্ছে কেন? মিম বাদি। আরো স্পিড দেখেন, মিম বাদি। মিম বা, বা, মিম মিম বা। বা দি। মিম বাদি। মিম বাদি। হ্যাঁ, এটা ঠিক আছে। আব্দুর রহমান ভাইজান মিউট করবেন। জি হুজুর। জি ভাইজান। কিরামিম বারারাতিন। জি তাপের তাপের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে জবর এসেছে, এটি আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ তানবিন করতে হয়। মিমের নিচে দুজের তানবিন এসেছে, তানবিনের পরে হরফে ইকলাব বা এসেছে, সেজন্য তা- আহ, আহ, তানবিনকে আহ, একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। ভাইজান, তাই তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে, তাই তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিফ গুণনা করে পড়তে হয়। জি বায়ের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের নিচে দুজের তানবিন এসেছে, তানবিনের আওয়াজ আর নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন কিরামিম বারারাতিন। এই মিমে একটু গুণনা করবেন। জি। জি বলেন। কিরামিম বারারাতিন। জি মাশাআল্লাহ। এখানে আরেকটা পড়া যায়, কেমন জানেন? কিরামিম বারারা, কিরামিম বারারা, যেমন আমরা পড়েছি। কিরামিম বারারা। জি। এগুলো অক্ষের পড়া বলে, কিসের পড়া বলে বলেন তো? অক্ষের। যেমন আমরা পড়েছি সুকুন, জজম ও কলকলা 10 নম্বর সবকে। বুরুজ, মুহিত। আবার আমরা 12 নম্বর সবকে পড়েছি, সেখানে কি পড়েছি বলেন তো? মুহিত, না মুহিত নয়, কিরতস, ফিরকা। ওই যে শেষে সাকিন হয়ে আসছে, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যে পড়ে আসছি পিছনের সবক আমাদেরকে ইয়াদে রাখতে হবে। পিছনের সবক যদি আমাদের ইয়াদ না থাকে, স্মরণ না থাকে, সামনের সবক আমাদের অসুবিধা হয়। তাহলে এটা বুঝতে পারলাম। আব্দুর রহমান ভাইজান, জি জি হুজুর। জি এটা বুঝতে পারলেন তাহলে ভাইজান? জি।
বাবলু মোল্লা ভাই, বাবুলাল মোল্লা ভাইজান। জি জি। জি। ভাই আপনি মিউটটা করুন মানে কোন সেট ভাই মিম, মিম নুন যাওয়ার মান, বা যাওয়ার বা, মান বাকিলা। হচ্ছে না মান হবে কেন? ভাই টান দেয় দেখেন আমার মাম, পরিস্থিতি বা একাধিক মাম টান বা বাকিলা। একাধিক টান বা একাধিক জবর জবরটা লাভ হয় জি, ইসরা কর। মিমের উপরে জের এসেছে, জেরটাকে হারাকাত বলা হয়, মিমের হারাকাতে উপরে পড়াকে যাবার টান আছে, না দিয়ে। মিমের উপরে যাবার আছে মিমের আমার উপরে, সোনা ভাই। মিমের উপরে জাবার আছে, জাবরটাকে হারাকাত বলা হয়, হারাকাতে পড়াকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের নুন সাকিনের বায়াত, ওই যে এটা এই নুন পাটা ধরবে না সাকিনের নুনটা পরে, আগে ধরবে? নুন নুন সাকিনের পরে সাকিনের বা পরে এসেছে, বা তাই নুন এসেছে, বাটা, সাকিনকে তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিক পরিমাণ গুণা একাল করে পড়তে একালিক হয়। পরিমাণ গণ্য করে পড়তে হয়। বায়ের উপরে জের এসেছে, জেরটাকে হারাকাত বলা হয়, আমার হারাকাতে সোনা পড়াকে ভাই টান দেখে না দিয়ে বলেন, দেখে বলেন। বায়ের বা, উপরে যাবার আছে, বায়ের যাবার। উপরে জবর আছে, জবরটাকে হারাকাত বলা হয়, হারাকাতে পড়াকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জের খর ওপরে, খর নিচে জের এসেছে, জেরটাকে হারাকাত বলা হয়, হারাকাতে পড়াকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে জবর আছে, জবরটাকে হারাকাত বলা হয়, হারাকাতে পড়াকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মাম, ভাই আপনি বলেন মিম বাইন বাকিলা। আপনি পড়েছেন আমরা পড়লাম কি, নুন সাকিনের পরে বা হলে, তাহলে নুন গুণনা সাকিনকে করে, মিম দ্বারা পরিবর্তন করে, মিম মিমের দ্বারা দ্বারা পরিবর্তন, পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। পরিবর্তন গুণনা করে বলতে কি পড়তে হয়। বলেন তো? পরিবর্তন বলতে এই যে নুন সাকিন আছে, নুন হুম। হরফটি কেটে যাবে, এই জায়গাটায় মিম বসবে, মিম। মিম বাকিলা। মিম বাখিলা নয়, মিম মিম জাবার মাম। মিম হতে মাম গেলে মিম, বাক্স, মিম মিম জের হতে হবে। জাবার আছে যখন, মিম মিম মাম, জাবার মাম, বাখিলা। মাম বাকিলা। জি। জি মাইনুল ইসলাম ভাই। অবশ্য কি নাম আপনার সৎ আগে সৎ আপনি কত নম্বর ভুল করেছিলেন র, উ, নাম কি লিখে রেখেছেন বা, বা, দিউ, দু, আপনাদের নাম রং, 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 রজ, রজ, রজ রজ, রজ, بعيد। আপনাকে নাম দু, আপনাকে নামটা লিখতে হবে দু। জি, ইজরা করেন। রয়ের উপর জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিমে জিমের ওপর সাকিন আছে, সাকিনওয়ালা হরফ ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। আই, আইনের ওর তানবিন আছে, তানবিনের, তানবিনের বাদিকে, তানবিনের পরে বা আসছে, নামটা চেঞ্জ করে দেবেন ঠিক আছে আপনার নাম বা এসছে, বা তাই তানবিনকে, এসেছে, তাই তানবিনকে, তাই তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। আইনের ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, জেরটি হলো ইয়া মাদ্দা, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপর
তানবিন আছে, তানবিনকে জি। নরম তানবিন আওয়াজে, ও নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন ও নুন সাকিনের আওয়াজ আলাদা। যেমন রস উ, রস উন, উ, বা, ইউ, দু, রজ, রজিম জবর রজ, আইন রস মিম পেশ, আইন মিম পেশ উন। ওখানে মিম হচ্ছে কেন? তানবিন, আইনের উপরে দু পেশ তানবিন এসেছে। তানবিনের পরে বা আসার কারণে, তানবিনের পরে বা আসার কারণে তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে, অর্থাৎ তানবিনের জায়গায় মিম বসিয়ে পড়া হচ্ছে। একে কি বলা হয়? ইকলাব বলে। একে ইকলাব বলা হয়। জি। বায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই যে দালের উপরে দুপেশ, এই দুপেশটি কেটে এখানে সাকিন করেও পড়া যায়। এখানে সাকিন করে পড়া যায়, যেমন এই রয়ের উপরে আছে এরকম এখানে সাকিন করে পড়া যায়। যদি সাকিন করা হয় তাহলে কেমন পড়তে হবে? রজউন দুম, বাঈদ। তখন আর দুন হবে না, বাঈ, বাঈ। বুঝতে পারলেন? জি হুজুর। জি। জামিরুল ইসলাম ভাইজান বিলকুল। জি হুজুর। সিন জবর সা, মিম ইয়াজের মি, তামিম, আইন রূপে উন, তামিম উন, বা জবর বা, সজ্জের সি, উন বা সি, বাসি, সিন জবর সা, মিম ইয়াজের মি, মি, আইন রূপে উন, আবার শোনা তামিম ভাই, উন। এত সময় নিলে হবে না। আবার শোনা ভাই, এখানে কি বলেন তো, বানান করছেন কিন্তু আপনি বানানটা কেটে কেটে করেন। সিন জবর সা, মনে সাহস রাখেন, মনে সাহস রাখেন যে আমি পড়বো, অবশ্যই পড়তেই পারবো। আপনি ভাবছেন যে আমি বানান তো করছি কিন্তু পড়তে পারবো কি পারবো না, আমার মনে সাহস নেই। এই সাহসটি না থাকার কারণে পড়তে পারছেন না। মনে সাহস রাখতে হবে। সিন জবর সা, মিম ইয়াজের মি, সামি। আইনের উপরে দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে বা এসেছে। তাই আমরা কায়দা পড়ছি কি, তানবিনের পরে যদি বা আসে তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তাহলে কি হলো? আইন মিম পেশ উন, সামিউন। আর একালিফ গুন্না হবে, সামিউন। বা জবর বা, সামিউন বা। صاد يا راجل سين، سميع بصير। সামিউন বাসির। জি, ইসরাফিল।
মিমের উপরে যাবার এসেছে, এটি হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে। মিমের নিচে যে এসেছে এটি হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়ার নিচে। ইয়া সাকিনের ডান দিকে যে এসেছে এটি আমাদের বলে, আমাদের একাধিক সব রকম ঘেটে গিয়েছিল সবার টান দিয়ে করতে হবে। পুরোপুরি পাকা পাই হুম? আইনের উপরে দু পেজ এসেছে তানবিন, তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে প্রথম সবক কি কারণ লাভ বলে। করতে পারেন না তানবিনটা আপনি মিম দ্বারা পরিবর্তন করবেন কেন? জানেন না তা এই যে তানবিন আছে, এই তানবিনটা হুম। আপনি মিম দ্বারা পরিবর্তন করবেন কেন? তার উল্টো দিকে বা এসেছে, বাইর এসেছে তার জন্য। এটা বলতে হবে তো, যে তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে। এখানে ধরেন বা নেই, তানবিনের পরে এখানে ধরেন বা নেই, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনের বা আসার কারণে মিমের দ্বারা পরিবর্তন করে ইকলাব করে পড়তে হবে। ইকলাব করে না, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একলি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বায়ের উপরে যাবার আছে চলো হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, ঠান্ডা নিচে আপনাদের ক্লাস সদের নিচে যে এসেছে হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, ঠান্ডা নিচে। ইয়া ইয়া সাকিনের ডান সাকিনের দিকে জের এসেছে, ডাল পাচ্ছেন পরশু পাচ্ছেন দুদিন পাচ্ছেন বললেন ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া সাকিনের দিকে যে এসেছে তাই এটি একালি পরিমাণ টানতে করতে হবে। রোয়া সাকিনের ডান দিকে যে এসেছে তাই এটি ডান দিকে পুরো প্রসাদের মিলিয়ে করতে হবে। আমার সুনামের পিছনের সবক আপনার কাঁচা হয়ে যাচ্ছে জামির ভাই, পিছনের সবক আপনার কাঁচা হয়ে যাচ্ছে। পরে টাইম নিতে পারছি না হুজুর, আমরা 7 নম্বর সবকে পড়েছি। পরে টাইম নিতে পারছি না, আমি ওই জন্য পরে দিয়েছি। আজ ডিসেম্বরের বাড়ি চলে যাব। ঠিক আছে, দেখেন ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটা ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপরে সাকিন আছে, সাকিন আল হরুফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন সামিউন বাসীর, বলেন আমি কোন বাসির, বুঝতে পারলেন? জি আমি বাসির, গুণনা করেন বাসির। শাহর আলী ভাইজান মিউট করুন। হুজুর হুজুর 1 মিনিট হুজুর। জি হুজুর বলছি এখানে যে সামিউন হবে না মুন হবে হুজুর? এখানে আইনের জায়গায় তো মিম পড়তে হবে না, তো মুন হবে না? আইনের জায়গায় মিম পড়বেন কেন? দ্বিতীয় লিঙ্কে আমি আপনাকে এটা বুঝি, ঠিক আছে? দ্বিতীয় হুম, মানে ইয়ার আগে ক্লাসে ছিলাম না হুজুর, ওই জন্য। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনাকে বুঝিয়ে দেব, আপনার অসুবিধা হবে না ইনশাআল্লাহ, সেই রকম পড়ে দেবে ইনশাআল্লাহ। জি জি শাহর আলী ভাইজান, জি বলেন। বাদি মিন বাজের বি, জাল মিম জবর জম, বিজম, বাজির বি, বিজাম বিজম বি,
হা মিম জের হিম বিজাম বিহিম বিজাম বি হিম হিম জি হিম বিজাম বি হিম জি ইজরা করেন পায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আছে তাড়াতাড়ি থেকে টান দেওয়া। আইনের উপরে জবর আছে, টান জালের দেওয়া উপরে নিষেধ জবর এসেছে, আর কি হলো? জবর হারাকাত, টান দেওয়া নিষেধ টান দেওয়া নিষেধ। হারাকাতকে জালের উপরে জবর এসেছে, টান দেওয়া নিষেধ। জবরটা হলো হারাকাত, হারাকাতের পর আছে টান দেওয়া নিষেধ। বাড়া এই জবরে মিম, আওয়াজকে মিমের মিমের পরে আর উপরে জবর নুন মিম সাকিনের সাকিনের পরে মিম সাকিনের পরে নুন 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 সাকিনের পরে মিম বা এসেছে, ওটা তাই নুন সাকিনকে তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। হায়ের নিচে জের এসেছে, দেখেন ভাই আমার সাথে যেটি সাথে হলো হারাকাত, হারাকাতের পর বাকি আছে রয়েছে তাড়াতাড়ি তো পড়তে হয়। বার উপরে জবর আছে, মিম আচ্ছা, দ্বারা বায়ের নিচে করে জের পড়তে হয় এসেছে, যেটা হলো হ্যাঁ, মিম দ্বারা বায়ের পরিবর্তন নিচে করে পড়তে হয় মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। পরিবার নয় পরিবর্তন এই যে নুনের জায়গায় তখন মিম বসবে নুনের জায়গায় তখন মিম বসবে হুম হুম আর এটাকে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে একালিফ পরিমাণ গুণনা করে হুম পড়তে হবে আর একে কি বলে হুম। ইকলাব বলে কি বলে ইকলাব, ইকলাব বলে ইকলাব। জি এবারে বলেন বায়ের নিচে জের আছে বায়ের নিচে জের এসেছে, একটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের এসেছে, হায়ের নিচে টান দেওয়া নিষেধ। হারাকাত, হারাকাতে পড়াকে টান দেওয়া নিষেধ। আর মিমের উপরে সাকিন এসেছে, সাকিন আলা মিমের উপরে হরফ সাকিন ওয়ালা হরুফ আগের হরুফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন বা, ইসলাম বা, বা হবে বি বাজের বি জাল মিম জবর জাম বিজাম বাজের বি বিজাম বি হা মিম জের হিম বিজাম বিহিম বিজাম, বিহিম, একটু এখানটা গলে আছে, যেমন পরিষ্কার করে বলুন বিজাম বিহিম বিজাম বিহিম, জি বিজাম বিহিম, জি বিহিম। জি যে ভাইজানের সবক এখন শোনাতে বাকি আছে আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করুন পৃষ্ঠমালাটা দেখে নেন ইকলাব কাকে বলে ইকলাব কাকে বলে বলতে হবে তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে ইকলাব কাকে বলে তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে তো সেই তানবিন আর নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় মিম দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ গণনা করে পড়তে হয় একে ইকলাব বলা হয় একে ইকলাব বলা হয় রাজউম বাঈদ এই শব্দটির বানান ও ইজরা করুন এই রাজউম বাঈদুন এই শব্দটির আপনার কি করতে হবে বানান করতে হবে আবার ইজরা করতে হবে 15, 16, 17
15, 16, 17 নম্বরের মাখরাজের অনুশীলন করেন। 15, 16, 17 নাম্বার